প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। তারাঙ্ক তরঙ্গে তাকতহীন বিএনপি শীর্ষক আজকের আলোচনা। আপনাদের মনে থাকবার কথা, বেশি দিন নয়, মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার যখন পালিয়ে যাবার জন্য ব্যস্ত, তড়িঘড়ি ক্ষমতা হস্তান্তরের জন্য একটি রাজনৈতিক দলের বড় প্রয়োজন হয়ে পড়ল, তখন তারাঙ্ক নামে জাতিসংঘের একজন প্রতিনিধি, আর জাতিসংঘের প্রতিনিধি মানেই আওয়ামী লীগের অংশীদারিত্বের একজন ব্যক্তি, তারাঙ্ক নামে তিনি বাংলাদেশে এসে বিভিন্ন দপ্তরগুলোতে রাজনৈতিক দলের নেতা এবং তাদের দপ্তরগুলোতে পাগলের মতো দিগ্বিদিক হয়ে ছুটে বেড়াচ্ছিলেন এবং একেবারেই বাংলাদেশি ঘরানায় তার নিজের সেই ফাইলটা পর্যন্ত নিজের বগলে এটাই এক দপ্তর থেকে আর এক দপ্তর ঘুরে বেড়াচ্ছিলেন। কাকে, কার হাতে, কোন দলের হাতে বাংলাদেশকে দেওয়া যায় এবং বাংলাদেশ কার হাতে দিলে তাদের সুযোগ সুবিধাগুলো, তাদের ইচ্ছা পোষণের জায়গাগুলো পরিষ্কার হবে, স্থায়িত্ব পাবে। বাংলাদেশে দুই নেত্রী জেলে ছিলেন, দুইজনকে ছেড়ে দেওয়া হলো এবং তাদেরকে আহ্বান করা হলো বাংলাদেশে বসাবার জন্য। চেষ্টা করে যখন ব্যর্থ হলো, তখন তাদের আহ্বান করা হলো ব্রিটেনে তাদেরকে একসাথে করে জাতিসংঘের প্রতিনিধি দল বসবেন বলে দুজনকেই আহ্বান জানানো হলো যে আপনারা লন্ডন আসেন, আপনাদের সাথে আমরা কথা বলি। ক্ষমতালোভী, প্রতিহিংসাপরায়ণ, স্বৈরা শাসক এবং বাবা ভাইদের হত্যার প্রতিশোধে উন্মুখ হয়ে থাকা হায়না শেখ হাসিনা লন্ডনে গেলেন, কিন্তু খালেদা জিয়া লন্ডন গেলেন না। তখন অবশ্য বাংলাদেশের আকাশে বাতাসে জনগণের মুখে মুখে একটি কথা অত্যন্ত প্রচারবহুল হয়ে ওঠে, 2- ফর্মুলা। 2- ফর্মুলাটা হলো বাংলার বড় একটা অভিশাপ। ধীরে ধীরে কেন যেন দুইটি পরিবারের হাতে ক্ষমতা চলে যাচ্ছিল এবং দুইটি পরিবারতান্ত্রিক রাজনৈতিক একটি রাজবংশীয় ব্রিটেনের মতোই রাজপরিবার দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার পথে অগ্রসর হচ্ছিল। এই অভিশাপ থেকে, এই বন্ধন থেকে, এই রাহুগ্রাস থেকে বাংলাদেশকে বের করে আনার প্রয়াসেই মানুষ অর্থাৎ জনগণও চাচ্ছিল এই দুই মহিলাকে ক্ষমতার বাইরে রাখার চেষ্টা, এটা দেশীয়ভাবেও চাচ্ছিল এবং এই সুর ধরেই আন্তর্জাতিক মহলে বা বিশ্বের মোড়লদের ওর একটা চেষ্টা ছিল 2- ফর্মুলা একটি প্রতিফলন ঘটানোর। তারই প্রতিশ্রুতিতে দুজনকেই লন্ডনে আহ্বান করা হয়, কিন্তু ক্ষমতালোভী শেখ হাসিনা সেখানে গেলেও ম্যাডাম খালেদা জিয়া লন্ডনে যাননি। হয়তো তার চিন্তাভাবনা ছিল ওখানে গেলে তারা কেউ আর দেশে ঢুকতে পারবে না, আসতে পারবে না। ম্যাডাম খালেদা জিয়া না যাওয়াতে 2- ফর্মুলা ভেস্তে যায়, কিন্তু কন্ট্যাক্ট হয়ে যায় শেখ হাসিনার সাথে এবং শেখ হাসিনা দেশে এসে যথারীতি মঈনুদ্দিন ফখরুদ্দিনের সহায়তায় ক্ষমতায় বসেন। এখন
সেই 16 বছর পূর্বের তারাঙ্কর যে চেষ্টা, যে তৎপরতা ব্যর্থ হয়েছিল, এটা ছিল আমেরিকার পররাষ্ট্রনীতির একটি অংশ। আপনাদের হয়তো মনে আছে, বিল ক্লিন্টন যখন মেরি কেসে আটকে গেলেন, ইমপিচমেন্ট হন নাই, কিন্তু ইমপিচমেন্টের মুখোমুখি হয়েছিলেন। অনেক চেষ্টা করে তিনি ইমপিচমেন্ট ঠেকিয়েছিলেন এবং পরবর্তীবার তিনি কিন্তু রাষ্ট্রপতির পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ব্যর্থ হলে তারই মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন হিলারি ক্লিন্টনের ওয়াইফ, বিল ক্লিন্টনের ওয়াইফ হিলারি ক্লিন্টন। অত্যন্ত দক্ষ, শক্তিশালী, বিচক্ষণ একজন মহিলা এবং আমেরিকার সবচেয়ে শক্তিশালী কয়েকজন মন্ত্রীর ভিতরে পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী, অত্যন্ত শক্তিশালী, যে কিনা সারা পৃথিবীকে তার কবজায় রাখার, তার বাহুর ভিতরে রাখার চেষ্টা চালায়, তৎপরতা চালায়। এমন একটা মন্ত্রীর দায়িত্বে ছিলেন হিলারি ক্লিন্টন। এবং হিলারি ক্লিন্টন আমেরিকার জনগণের রায়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ঠিকই, কিন্তু ইলেকটোরাল কাউন্সিলিংয়ে তাকে হারিয়ে দেওয়া হয়। অর্থাৎ আমেরিকানদের যারা বুদ্ধা, আমেরিকা শুধু দেশকেই পরিচালনা করে না, সারা পৃথিবী তারা একচ্ছত্র পরিচালনার একটা বড় অংশ, একটা বড় দায়িত্ব পালন করে থাকে। তারা মহিলা নেতৃত্ব মেনে নিতে রাজি হননি তখনও, কিন্তু বর্তমান প্রেক্ষাপট আলাদা। কমলা হ্যারিস, সম্প্রতি চলতি নির্বাচনে কমলা হ্যারিস আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী এবং বিপুলভাবে সমাদৃত এই নারী প্রতিদ্বন্দ্বী, কিন্তু প্রেক্ষাপটটা ভিন্ন। আপনাকে ভাবতে হবে কমলা হ্যারিস কার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে এগিয়ে আছেন? ডোনাল্ড ট্রাম্প, একজন মাফিয়া, বিশ্ব সন্ত্রাস। সে একজন ব্যবসায়ী, প্রকৃতপক্ষে একজন ব্যবসায়ী, ধুরন্ধর লোক, স্বাভাবিক মস্তিষ্কের নয়। রাষ্ট্র পরিচালনার জন্য যে ধীর স্থির প্রজ্ঞাবানের পরিচয়ে তিনি পরিচিত নন। আপনাদের মনে থাকার কথা, গতবার তিনি প্রেসিডেন্ট হয়েই প্রথম সৌদি আরব সফর করেন এবং $200 কোটি তার নিজস্ব ফ্যাক্টরির অস্ত্র তিনি আমেরিকার কাছে, সৌদি আরবের কাছে বিক্রি করে যান। এবং বর্তমান যে যুদ্ধগুলো চলছে, এর 80% অস্ত্র এই ডোনাল্ড ট্রাম্পের ফ্যাক্টরির অস্ত্র। এই একজন অস্ত্র ব্যবসায়ী, একটা ফ্রড লোক। তার সাথে স্বভাবতই কমলা হ্যারিস এগিয়েই থাকবেন, তিনি নারী হলেও। কারণ প্রকৃতপক্ষেই একজন রাজনৈতিক নেতা যদি থাকতেন রিপাবলিকানদের প্রতিনিধি হয়ে, কমলা হ্যারিস হয়তো আজকের এই পরিস্থিতি তার ভাগ্যে জুটত না। যাক, সেটা আমেরিকার কথা, আমি আমার দেশের কথা বলছি। জাতিসংঘ, আমেরিকা যেটা করে ওটা দেশের পররাষ্ট্র নীতির ভিতরে পড়ে, এবং তারাঙ্ক যে এসেছিলেন ওটাও ছিল আমেরিকার পররাষ্ট্র নীতিরই একটি অংশ। যেহেতু আমেরিকার পররাষ্ট্র নীতির বাইরে থেকে বিএনপি তাদের কথা শোনেনি, বা বিএনপি তাদের ইচ্ছার বাইরে ছিল, অতএব আমেরিকার সেই তারাঙ্ক ভীতি, তারাঙ্কর যে তরঙ্গ ঢেউ বিএনপির উপর কতটা প্রভাব ফেলেছে আপনারা একটু একটু করে বুঝে এসছেন 15 বছরে। এই 15 বছরই কিন্তু আমেরিকার নীরব একটি সমর্থন ছিল আওয়ামী লীগের উপরে। বিএনপি যতই চেষ্টা করুক বা করেছে, আমেরিকার হৃদয় জয় করতে পারেনি। আমেরিকার কাছে তাদের অবস্থান পরিষ্কার করে সেখানে তাদের রাজনৈতিক হিসাব নিকাশে আমেরিকার পাশে দাঁড়াতে পারেনি, বসতে পারেনি। সেই সুযোগ আমেরিকা বিএনপিকে দেবে না।
যেহেতু তারা অপমানিত হয়ে গিয়েছিল, তারপর পিটার হাসের বিরুদ্ধে আওয়ামী লীগের যে হত্যার হুমকি পর্যন্ত হয়েছে, তারপরেও আপনারা হয়তো লক্ষ্য করেছেন ডক্টর ইউনূস আসার পরেও আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা দেশ ত্যাগ করলেও তাদের যে শক্তির জায়গাটা, অর্থাৎ বাংলাদেশের জনগণের ভিতরে আওয়ামী লীগের যে একটা মাঠ, প্রেক্ষাপট, আওয়ামী লীগের যে একটা ভিত্তি জনগণকে নিয়ে, সেখানে কিন্তু ডক্টর ইউনূসকে হাত দিতে দেয়নি। এবং আমি আরেকটা জিনিস পরিষ্কার করে দিই, আজ সেনাবাহিনী মাঠে আসার কারণ অস্ত্র উদ্ধার কিনা জানি না, সন্ত্রাস দমন কিনা জানি না, দুইটি কারণ। একটি হলো বিএনপি যেন সাধারণ আওয়ামী লীগারদের উপরে চড়াও হতে না পারে, দ্বিতীয়টি হলো সংস্কার যাই হোক না কেন জনগণের উপরে সেটা চাপিয়ে দিয়ে বাংলাদেশকে যেন সবাই মেনে নেয়, বাংলাদেশে যেন সেই সংস্কারমুখী আইনের প্রতি শ্রদ্ধাবোধ রাখে জনগণ, কথা বলার সুযোগ না পায়, এটাও এক ধরনের দমন নীতির মধ্যেই পড়ে আমি বোধ করি। না হলে 15 বছর 16 বছর বিএনপি যে নির্যাতনের মুখে পড়েছিল, যে বিএনপি যে অগ্নিগহ্বরে নিপতিত ছিল, তার বিন্দু মাত্র বিএনপিকে প্রতিশোধ মুখ হতে দিল না, হতে দেয়নি এবং হতে দেয়নি, দেবেও না। বিএনপিকেও না, আওয়ামী লীগ এখনো পুনর্গঠিত, আওয়ামী লীগে ভাঙন ধরানোর মতো বা আওয়ামী লীগকে চিরতরে ক্ষমতাচ্যুত করার জন্য কোনো পদক্ষেপ এখনো গ্রহণ করা হয়নি, বরং বলা হচ্ছে আওয়ামী লীগ রাজনৈতিক দল, তাদের নিষিদ্ধের প্রয়োজনীয়তা বোধ করে না। রাজনৈতিক দল এটা আমিও জানি, কিন্তু যে রাজনৈতিক দল সন্ত্রাসে পরিণত হয় সেটা কতটুকুন রাজনৈতিক আওতায় থাকে আমার বোধগম্য নয়। তবে বিএনপি যে তরঙ্গে তাকথিন, এটা ধীরে ধীরে পরিষ্কার হয়ে আসছে। আরেকটু অপেক্ষা করলে আরও আমরা জানতে পারবো। আসসালামু আলাইকুম।